হ্যাঁ, বলছে যে আহ মূলত কি হচ্ছে না, ধর্ম ভেদাভেদের সৃষ্টি করে, যে কোনো বিভেদের সৃষ্টি করে যে কোনো দেশের মধ্যে। আজকে আমাদের দেশে যেটা অবস্থা, মানে এই আমাদের সাপোজ দেশ বাদ দাও, আমাদের রাজ্যেরই যা অবস্থা দেখতেই পাচ্ছ, যে দুটো ধর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। অর্থাৎ ধর্ম মানুষকে কখনো এক জায়গায় একত্রীকরণ করতে দিচ্ছে না। এবং এর ফলে এটা যখন বাড়তে বাড়তে শুরু করবে, তখন কি হবে দেখা গেছে, এই মানে ইতিহাস বলছে যে অন্যান্য আরো সমস্ত দেশে এই ধর্মের ফলেই কিন্তু কি হচ্ছে, একটা বিপ্লব দেখা দিয়েছে। ঠিক আছে, এবার বিপ্লবের এই যে কারণ, বিপ্লবের যতগুলো কারণ আছে, যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কিন্তু ধর্ম। যার ফলে ধর্মই একটা দেশের যখন সেখানে বিপ্লব দেখা দেবে, কোনো সমস্যা দেখা দেবে, মানুষের মধ্যে কোনো মিল যদি না থাকে, তাহলে কি হবে, সেই দেশের অন্য কোনো উন্নতি সম্ভব হবে না। অর্থাৎ সেখানে না হবে কোনো অর্থনৈতিক উন্নতি, না হবে কোনো রাজনৈতিক উন্নতি, মানে কোনো কিছুই হবে না। ঠিক আছে, কোনো উন্নয়ন, কোনো সোশ্যাল সামাজিক উন্নয়ন কিচ্ছু হবে না। তো এখানে সেরকমই একটা বলেছে যে যে দেশে প্রধানত ধর্মের মিলেই মানুষকে মেলায়, অন্য কোনো বাঁধনে তাকে বাঁধতে পারে না, সে দেশ হতভাগ্য। মানে একমাত্র ধর্মই সেখানে প্রধান কথা, ধর্মই সেখানে প্রধান কথা। সে দেশ স্বয়ং ধর্মকে দিয়ে যে বিভেদ সৃষ্টি করে, সেইটে সকলের চেয়ে সর্বনেশে বিভেদ। মানুষ বলেই মানুষের যে মূল্য, সেইটাকে সহজ প্রীতির সঙ্গে স্বীকার করাই প্রকৃত ধর্মবুদ্ধি। অর্থাৎ মানুষ বলেই মানুষের মূল্য, মানে মানবিক মূল্যের কথা এখানে বলা হয়েছে। মানুষকে ভালোবাসার দ্বারা, তার মানবিক মূল্যবোধের দ্বারা তাকে গ্রহণ করতে হবে। তাহলে প্রকৃত ধর্ম হচ্ছে সেটাই, যেখানে মানুষের মনুষ্যত্ব বোধ, মানুষের মানবিকতা, ভালোবাসা দিয়ে মানুষকে গ্রহণ করা হয়, সেটাই হলো প্রকৃত ধর্ম। কিন্তু আমাদের এখানে ধর্মের নামে কি করা হয় না, দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়। যে দেশে ধর্মই সেই বুদ্ধিকে পীড়িত করে, রাষ্ট্রিক স্বার্থবর্ধী কি সে দেশকে বাঁচাতে পারে? ইতিহাসে বারে বারে দেখা গেছে, যখন কোনো মহাজাতি নবজীবনের প্রেরণায়, মানে উন্নতির জন্য তারা রাষ্ট্র বিপ্লব করছে, তার একটা অন্যতম কারণ এই ধর্মবিদ্বেষ, যেটা আমি এখন বললাম। এর ভিতরকার কথাটা এই যে বিশেষ ধর্মের আদি প্রবর্তকগণ দেবতার নামে মানুষকে মেলাবার জন্যে তাকে লোভ, দেশ, অহংকার থেকে মুক্তি দেওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাই আমাদের দেশে বিভিন্ন সময়ে একাধিক মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন, যারা ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতার কথা বলেছেন। সেটা হতে পারে রামকৃষ্ণ, সেটা হতে পারে চৈতন্যদেব, সেখানে অতটা দেওয়া নেই, আমি ফর এন এক্সাম্পল আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। হতে পারে সেটা স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, যারা কিন্তু ধর্মের ঊর্ধ্বে উঠেছিলেন। দিয়ে তারা কি বলেছেন, যে মানুষের সঙ্গে মানুষকে মিলতে হবে, অর্থাৎ ধর্ম এখানে বড় কথা নয়, এখানে লোভ, দেশ, এগুলো মানে দেশ মানে হিংসা, হিংসা ত্যাগ করতে হবে, অহংকার থেকে বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু উন্নতি সম্ভব, একটা জাতির উন্নতি সম্ভব। তারপরে সম্প্রদায়ের লোক মহাপুরুষদের বাণীকে সংঘবদ্ধ করে বিকৃত করেছে, সংকীর্ণ করেছে। সেই ধর্ম দিয়ে মানুষকে তারা যেমন ভীষণ মার মেরেছে, এমন বিষয় বুদ্ধি দিয়েও নয়, মেরেছে প্রাণে, মানে, বুদ্ধিতে, শক্তিতে, মানুষের মহৎকৃষ্ট ঐশ্বর্যকে ছারখার করেছে। পৃথিবীতে অপ্রতিহত, মানে যাকে পরাজিত করা সম্ভব নয়, সেই প্রভুত্ব নিয়ে রাজা কি করছে না, সে প্রজাকে প্রচন্ড ভাবে অত্যাচার করছে। প্রজার রক্ষাকর্তা, রাজা তো প্রজার রক্ষাকর্তা, যে কিনা প্রজাকে রক্ষা করবে, অথচ সে কি করছে, রক্ষা করা তো দূরস্থ, এই রক্ষাকর্তার নাম নিয়ে প্রজার সর্বনাশ করতেও সে কুণ্ঠিত হয়নি। অবশেষে সেই কারণেই আজকের ইতিহাসে রাজ্য থেকে রাজার কেবলই বিলুপ্তি ঘটছে। ধর্ম সম্বন্ধেও অনেক স্থলে, মানে এখন তার সেই রাজা বলে নেই, কিন্তু শাসক এখনো সেই ব্যাপারটা থেকে গেছে। আমাদের কিন্তু সেইভাবেই কি হচ্ছে না, প্রতিনিয়ত মানুষকে দমন পীড়ন করা হচ্ছে। ঠিক আছে, অবশেষে সেই কারণেই আজকের ইতিহাস থেকে রাজা, মানে এই পার্টিকুলার রাজা শব্দটা, যার হয়তো অবলুপ্তি ঘটেছে, যেটা হয়তো এখন আর নেই। ঠিক আছে,
বিলুপ্তি শব্দটার জায়গায় অবলুপ্তি শব্দটা দিতে পারবে, দেশের জায়গায় হিংসা শব্দটা দিতে পারবে, এগুলো বলে দিলাম। কারণ ভাবার্থ করতে গেলে আমি বারংবার বলেছি, আজকেও বলছি, এর কিন্তু ইনার মিনিং জানা যতটা প্রয়োজন সমার্থক শব্দগুলো, ঠিক আছে? তো সেগুলো মার্ক করে করে এখন তো হাতে সময় আছে, তো কি হয়, পেন্সিল দিয়ে মার্ক করে করে করবে। ধর্ম সম্বন্ধেও অনেক স্থলে সেই একই কারণে ধর্মতন্ত্রের নিদারুণ অধার্মিকতা দমন করবার জন্য, মানুষকে ধর্মপীড়া থেকে বাঁচাবার জন্য অনেকবার চেষ্টা দেখা গেল। তারপর কি বলছে না, তারপর বলছে যে আজ সেই দেশেই প্রজা যথার্থ স্বাধীনতা পেয়েছে, যে দেশে ধর্ম মোহ মানুষের চিত্তকে অভিভূত করে এক দেশবাসীর মধ্যে পরস্পরের প্রতি ঔদাসীন্য বা বিরোধকে নানা আকারে ব্যক্ত করে রেখেছে। আজ সেই দেশেই প্রজা যথার্থ স্বাধীনতা পেয়েছে, অর্থাৎ রাজা, প্রজা কিনা রাজার ঊর্ধ্বে, মানে আমরা এই শব্দটা তখনই প্রয়োগ করব যে প্রজা যথার্থ স্বাধীনতা পেয়েছে যখন ডেমোক্রেসি বা গণতন্ত্র এই ব্যাপারটা চলে আসে, যে দেশে ধর্ম মোহ মানুষের চিত্তকে অভিভূত করে এক দেশবাসীর মধ্যে পরস্পরের প্রতি ঔদাসীন্য বা বিরোধকে নানা আকারে ব্যক্ত করে রেখেছে, মানে ঢেকে রেখেছে, ঠিক আছে? মানে প্রকৃত ধর্ম তাহলে মানুষের মানবিকতা, মানসিকতা, মনুষ্যত্ববোধ, এইগুলি, এটাই হলো প্রকৃত ধর্মবুদ্ধি বা ধর্ম চিন্তা। সেইটাই, ধর্ম কখনো বিভেদ সৃষ্টি করতে পারে না। তাহলে এটার যদি আমি বলি যে এটার একটা হেডলাইন দাও বা একটা শিরোনাম দাও বা টাইটেল দাও, তাহলে কি দেবে? ধর্মান্ধতায় ব্যাহত দেশের অগ্রগতি, বা সাম্যই প্রকৃত ধর্মের পথ, এরকম কিছু। প্রথমত সাম্যর কথা তো এখানে বলেনি কোথাও। ওই ধর্মীয় ধর্মীয় ইয়েটা যেটা ধর্মীয় এখানে হলো প্রকৃত ধর্ম কি, এক হতে পারে যে প্রকৃত ধর্ম কি প্রশ্ন এতে রাখতে পারো, অথবা দিলে যে ধর্মের সংজ্ঞা, ঠিক আছে, বা প্রকৃত ধর্ম বা ধর্ম ও ধর্ম চিন্তা, এইগুলো দেওয়া যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এইগুলো দেওয়া যেতে পারে। ম্যাম এই যে আপনি বললেন না, এই যে যেটা আমরা এই যে ইয়েতে ইউজ হয় অনেক সময় ভাবার্থ করতে গেলে, যে এতদিন ধরে তো অনেকটাই দেখলাম যে সেম মিনিং এ বিভিন্ন রকম ওয়ার্ড, মানে সমার্থক শব্দ, এটা কোথার থেকে যদি মানে এটা কি কোনো একটা ইয়ে পাওয়া যেতে পারে, মানে এটা কি সোর্স ফলো করলে মানে আমাদের হ্যাঁ, একটু বাংলা দেখো নলেজটা আমি বাড়ে? একটা মানে একটা সমার্থক, মানে বাংলায় তো শব্দের অভাব নেই, তাই একদম পুরোপুরি এত তো শব্দ দিয়ে দিতে পারবো না, তাই না? কিন্তু একটা বেসিক যে ধারণা, মানে সমার্থক শব্দের লিস্ট, সেটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা কি ম্যাম ওই ডিকশনারি টাইপের কোনো বই বা এরকম কিছু হয় যে আমরা হ্যাঁ, হ্যাঁ, দেখলাম হ্যাঁ, একটু যাতে হ্যাঁ, চোখে পড়ে? একদম একদম ডিকশনারি তো পেয়ে যাবে, ডিকশনারিতেও তো মিনিং রয়েছে, পেয়ে যাবে। ওই যে বাংলায় যেটা বলছিলেন অক্সফোর্ডের, হ্যাঁ, ওটা আছে, তারপরে ওই শামশাদের একটা বই আছে, ওটাও হবে। কোনটা ওটা? SAM SAD, শামশাদের একটা বই হয়। দাঁড়ান। আর একটাও আছে, আরেকটা যেন কি আছে, দাঁড়াও আমি দেখে বলবো নামটা, এতগুলো। আর আজকাল তো এমনিতে কি বলবো, হ্যাঁ, এই দুটো আপাতত এগুলো ফলো করলেই হবে, আমি একটা লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে, সমার্থক শব্দের লিস্ট।
আচ্ছা, তাহলে এবার এটা কি করতে হবে যে এখানে দেশ, যে কোনো দেশের কথা বলেছে, পার্টিকুলার কোনো দেশের কথা বলেনি, তাই সেই কারণে অবশ্যই মাথায় রাখতে হবে ফার্স্টেই যে দেশ, কোনো ভারতবর্ষের কথা উল্লেখ করা যাবে না, ঠিক আছে, অনলি দেশের কথা উল্লেখ করতে হবে। 1 নম্বর এটা একটা গেল। আর 2 হচ্ছে মানুষের কথা, দেশের মানুষ, ঠিক আছে, এই দুটো এখানে প্রধান বিষয় হয়ে আসবে। এখানে কিন্তু ভারতবর্ষের কথা কোথাও বলা নেই, তাই ভুলেও কিন্তু আমাদের দেশের নাম উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, অনেকগুলো ওয়ার্ড বলতে অন্তত প্রায় 200-র ওপরে ওয়ার্ড রয়েছে এটার মধ্যে। এটা অনেক বড় একটা প্যাসেজ, 225 হবে ওয়ার্ড রয়েছে এখানে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 225টা মতো ওয়ার্ড রয়েছে। তোমরা ওই 75টা মতো ওয়ার্ডে এটাকে 1/3 নামাবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে যে মানুষকে মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করলে তার ক্ষতি হতে পারে, ঠিক আছে, মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করলে তার ক্ষতি হবে, তার ক্ষতি হবে, তার বা দেশের ক্ষতি হবে, এটাও করতে পারো, সমগ্র দেশের মানুষের ক্ষতি হবে, এটাও করতে পারো, ঠিক আছে। তাহলে ফার্স্ট সেন্টেন্স যেটা হবে যে মানুষকে, একটু আমি তুলে লিখে দিচ্ছি, ঠিক আছে, মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করলে দেশের ক্ষতি হবে, হলো ফার্স্ট সেন্টেন্সটা, এই অবধি। এরপর কি বলছে যে মানুষ বলেই মানুষের যে মূল্য সেইটাকেই সহজ প্রীতির সঙ্গে স্বীকার করাই প্রকৃত ধর্মবুদ্ধি। মানুষ বলেই মানুষের প্রকৃত যে মূল্য সেটিকেই সহজ প্রীতির সঙ্গে, অর্থাৎ মানুষের প্রতি ভালোবাসা এবং মনুষ্যত্ব বোধই হলো প্রকৃত ধর্মবুদ্ধি। মানুষের প্রতি ভালোবাসা, দ্বিতীয় যে বাক্যটা সেটা হবে মানুষের প্রতি ভালোবাসা, এই যে প্রীতি শব্দটা দেওয়া আছে, সহজ প্রীতি, বিসিএস এর প্রিপারেশন হচ্ছে ভালো, সব পড়াশোনা হচ্ছে তো? না না, হচ্ছে না সেভাবে। কেন তোমরা এরকম দমে যাচ্ছ কেন? বিসিএস তো আর এত সহজ, মানে ইন দা সেন্স পড়তে হবে, সহজ কি কঠিন সেটা পরের প্রশ্ন, না পড়লে কি করাবো, অনেক ডিটেল সিলেবাস। মানে একটু টাইম টেকিং, মানে এখনো প্রিপেয়ার না, এই হচ্ছে ঘটনা, মানে হচ্ছে এই মার্চে এক্সাম হলে আমি নাই, আর মার্চে হওয়ার সম্ভাবনাটাও কম। মার্চে হওয়ার সম্ভাবনাটা ঠিকই কম, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষা আছে, স্কুল পাওয়াটাও মুশকিল, তারপর ভোট, ঠিক আছে, কিন্তু বিসিএস এর তো সিট বাড়ছে, দিদি তো সেরকমই আভাস দিয়েছে, তো কাইন্ডলি একটু করো। 24-এরটা ভ্যাকেন্সি বেশি হবে, ভোটের আগে না ওটা। হুম। আর ধরেন তারপরে আর একটা, এটা এর মধ্যে কয়েকজন ছেলে গেছিল পিএসসি অফিসে, তো অফিসিয়াল, কথা শুনে তো তুলনামূলক ভিউজটা এখন প্রাইভেট চ্যানেলের থেকে কম, তো যার ওটা ফলে ইউটিউবের ভিউটাই যা হয় ওটাই আর কি।
হ্যাঁ, এইগুলো তো চ্যানেলের ভিউজটা বেশি। স্যার বললো আকাশবাণীর থেকেও নাকি একবার ডাকলো এর মধ্যে এই হ্যাঁ, রবিবার 101 দিন। পয়েন্ট গোল্ডে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই সব বিসিএস নিয়ে, অপশনাল নিয়ে, বা কিভাবে পরীক্ষা সিলেক্ট করতে হবে হ্যাঁ, বা ওটা কি তো করতে জাস্ট হবে এটা একটা নিয়ে। গড়ে মানে স্যার, গড়ে অ্যাভারেজ হয়ে যাচ্ছে পুরো বিষয়টা। হুম। এটা যদি হতো যে এরকম যে সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে বলা, সেটা অনেক বেটার হতো। বিসিএস তো একটা সাবজেক্ট নয়, তাই না? ওটা তো ধরেন ওই জেনারেলি পাবলিকালি বলা যায় না, ওটাই তো সমস্যা। মানে স্যার একটা হ্যাঁ, ওভারঅল বলে দিল, তারপরে স্টুডেন্টরা ধরেন যারা ইনস্টিটিউটে আসে তারপরে তো তারা কন্ট্যাক্টে থাকেই, তখন অসুবিধা হয় না। শনিবার করে তো স্যার থাকে অফিসে। হ্যাঁ, সেটাই। মানে ওইভাবে তো ওখানে বলবে না, তার মধ্যেও একটা মানে রেখে ঢেকে বলবে, এই আর কি। যাই হোক। স্যার অনেকই বলে দেখি তো সবসময়, এই রবিবারও যাচ্ছে কোথায় জানি, মানে কোনো একটা রেডিও স্টেশন বা দূরদর্শন। হুম, হুম। নিজেদের চ্যানেলেরও এটা তো একটা ব্যাপার আছে, প্রমোশনের বিষয়টা। আচ্ছা, ওটা যাই তো হোক। ধরেন উনি ওই ইউটিউব ফেসবুকে হয়। পরেরটা দেখো। তারপরে কি বলছে? তারপরে বলছে, যেটা এই পর্যন্ত বললাম, যে প্রকৃত ধর্মবুদ্ধি বা ধর্মচিন্তা, ঠিক আছে, ধর্মচিন্তা করবে এটাকে, ধর্মচিন্তা যেটা হচ্ছে মনুষ্যত্ববোধ বা ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাকে বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে, যে দেশে ধর্মই সেই বুদ্ধিকে পীড়িত করে রাষ্ট্রিক স্বার্থ বুদ্ধি কি সে দেশকে বাঁচাতে পারে? যে দেশে ধর্মই বুদ্ধিকে পীড়িত করে, মানে ধর্ম বুদ্ধিকে পীড়িত করে, সেখানে রাষ্ট্রিক স্বার্থ বুদ্ধি কি দেশকে বাঁচাতে পারে? এখানে এটাকে নিয়ে কিছু করার দরকার নেই, আমাদের প্রকৃত ধর্মবুদ্ধিটা বলে দিয়েছো। অর্থাৎ ইতিহাসে বারে বারে দেখা গেছে যে কোনো মহাজাতি নবজীবনের প্রেরণায়, মানে ইতিহাসে যতবার বা সারা দেশে যতবার বিপ্লব সংগঠিত হয়েছে, বা পৃথিবীতে যে কোনো বিপ্লবে অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই ধর্ম। ঠিক আছে? যে কোনো সারা পৃথিবীর যে কোনো বিপ্লবে পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে, সারা পৃথিবীর যে কোনো সারা পৃথিবীর যে কোনো বিপ্লবে প্রধান অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধর্ম। তারপরে হচ্ছে, তখন ধর্মগুরুরা মানুষকে একাত্ম হবার জন্য তখন ধর্মগুরুরা মানুষকে একাত্ম হবার জন্য হিংসার পথ ত্যাগ করতে বলেছেন। হিংসার পথ ত্যাগ করতে বলেছেন, ত্যাগ করতে বলেছেন। হিংসা, এই যে দেশ শব্দটা আমি একটু আগেই বললাম, হিংসার পথ ত্যাগ, তয় জফলা আকার গ, ত্যাগ করতে বলেছেন। তারপরে সম্প্রদায়ের লোক মহাপুরুষদের বাণীকে সংঘবদ্ধ করে বিকৃত করেছে, সংকীর্ণ করেছে। সেই ধর্ম দিয়ে মানুষকে তারা যেমন ভীষণ মার মেরেছে, এমন বিষয় বুদ্ধি দিয়েও নয়, মেরেছে প্রাণে মনে বুদ্ধিতে শক্তিতে, মানুষের মহৎকৃষ্ট ঐশ্বর্যকে ছারখার করেছে। এই জায়গাটাতে করো যে, তারপরে সম্প্রদায়ের লোক, তারপরে করো সাম্প্রদায়িক মানুষজন, সাম্প্রদায়িক মানুষজন মহাপুরুষদের বাণীকে বিকৃত করেছেন, মহাপুরুষদের বাণীকে বিকৃত করেছেন। মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছেন, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে, করে দাও, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেছে। আচ্ছা, এখানে রাজার যে গল্পটা দিয়েছে, এটা তো জাস্ট উদাহরণ, তাই জন্য এটা দেওয়ার দরকার নেই। ধর্মীয় কুসংস্কার,
মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছে। ধর্মীয় কুসংস্কার মানুষকে বীতশ্রদ্ধ করে তুলেছে। বীতশ্রদ্ধ করে তুলেছে। আরেকটা হচ্ছে যে ধর্মের মোহের থেকে বেরিয়ে মানুষ ধর্মীয় মোহের থেকে বেরিয়ে মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করছে। ধর্মীয় মোহের থেকে বেরিয়ে এসে করতে পারো যদি সেন্টেন্স ওয়ার্ড থাকে যদি, তাহলে বেরিয়ে এসে মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করছে। এবার বলো কটা হয়েছে ওয়ার্ড? কটা হয়েছে? 65 মতো। 65, তার মানে এখনো 10টা অ্যাড করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি মনে হয় এখানে কিছু অ্যাড করতে হবে বলো দেখি। 10টা তো আছে, বলো। খুব সামান্য হবে, একটাই বাক্য ধরো। ম্যাম শিরোনামটা যদি ধরা হয় তাহলে তো আরো মোটামুটি না, শিরোনামটা 5টা বাদ অ্যাড দিয়ে, হবে। শিরোনামটা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা। শিরোনামটা বাদ ম্যাম দিয়ে। ওই যে রাজার যে লাইনটা ছিল অ্যাজ এক্সাম্পল, যে ধর্মান্ধতার জন্য যে দেশের শাসন ব্যবস্থা হতে পারে, ওটা কি অ্যাড করা যাবে? কোনটা? যে না রাজার লাইনটা বাদ দিলেন না, আচ্ছা। না, রাজাটা তাহলে ইউজ, ম্যাম মানে রাজার প্রজা এই ব্যাপারটা ইউজ করা যাবে না, এটা ফর অ্যান এক্সাম্পল। হুম, আচ্ছা। ওই যে এই আর ম্যাম জায়গাটা। যদি কম হয়, ধরেন 10টা 12টা ওয়ার্ড কম হয়, তাহলে কি অসুবিধা হয় ওয়ান না থার্ডের থেকে? তাহলে ওরকম অসুবিধা হবে না, তো সেক্ষেত্রে 6-7টা হলে কমে, 10টার ওপরে হলে একটু অসুবিধা। 10 কম 10 বেশিতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, বলেই দেয়। আচ্ছা। এই যে এই জায়গাটা থেকে হচ্ছে এই প্রজা রাজার যে জায়গাটা রয়েছে, এইখানটা হুম। থেকে এটা হচ্ছে উদাহরণ, এখানটা দেওয়া যাবে না। এখানে উদাহরণটাকে অন্যভাবে প্রেজেন্ট করতে হবে, যেটা আমি লাস্টে বললাম, যে ওই রাজা প্রজার গল্পটা নয়।
বা এটাকে কমপ্লেক্স করা যেতে পারে, যে এটা বলা যেতে পারে যে দেশ ধর্মের মোহে আবদ্ধ নয়, যে দেশ ধর্মের মোহে আবদ্ধ নয়, সেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করছে। বা যে দেশ ধর্মীয় কুসংস্কারের ধর্মীয় মোহকে বিশ্বাস, ধর্মীয় মোহ থেকে বেরিয়ে আসতে পেরেছে, সেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করছে। দেখো ওয়ার্ড লিমিটটা আরেকটু বেড়ে গেল, কমপ্লেক্স করে দিলে। মানে সরল বাক্য করলে তো ওয়ার্ড লিমিটটা ছোট হয়, যদি সেটাকে জটিল বাক্য করা যায় তাহলে একটু বড় হয়। হ্যাঁ ম্যাম, 70 হয়ে যাচ্ছে। ধর্মগুরুরা যেখানে আমি লিখিয়েছিলাম ওই জায়গাটাতে এটা করতে পারো যে প্রাচীন কাল থেকে, প্রাচীন কালে ধর্মগুরুরা বা প্রাচীন কাল থেকে ধর্মগুরুরা, ওয়ার্ড লিমিট বাড়ানোর জন্য প্রাচীন কাল থেকে ধর্মগুরুরা, এটা করে দাও। মানুষকে একত্রীকরণ করার চেষ্টা করেছে বা একত্র করেছে। এই জায়গাটা করবে। মানুষকে একত্রীকরণ করার চেষ্টা করেছে এবং সেই কারণে হিংসার পথ থেকে সরে আসার উপদেশ দিয়েছেন। এই জায়গাগুলো এইভাবে বাড়াতে হবে, আমি যেগুলো যেগুলো লিখেছি সেগুলোর ক্ষেত্রেই বলছি। ঠিক আছে, আমার মনে হয় তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা করলে এইভাবে একটু একটু বড় বড় করতে হবে এবার ভাবার্থগুলো। ঠিক আছে, মানে একটু টাফ, বড় না করলেও একটু টাফ। আচ্ছা, আমি আর একটা দিচ্ছি, যেটা হচ্ছে আগামী কালের জন্য, এটা আমি দেখবো যে তোমরা করে রাখবে। ক্লাসেই আমি মেলাবো, কিন্তু কালকে আমি একটা ইয়েও করাবো, ট্রান্সলেশন করাবো, কিন্তু ভাবার্থটা আমি টাস্ক দিচ্ছি। এটা কি আমি করিয়েছিলাম আগে গঙ্গা নিয়ে একটা কিছু? হ্যাঁ ম্যাম। কোনটা? হিমালয়ের সমস্ত কাহিনী ও পরিচয়ের সঙ্গে ভাগীরথীর ইতিহাস আগাগোড়া বিজড়িত, এটা করিয়েছিলাম। না না, এটা করাইনি প্রবাবলি। লিখে দিয়েছি। দিয়ে দিয়েছি প্রত্যেককে, দেখো গ্রুপে চেক করে নাও একবার, এটা কি দিয়েছি এর আগে? দিইনি আশা করি। এটা কালকের জন্য থাকবে, ঠিক আছে?
না মনে হয়, এটা চেনা না। হুম, এটা ভাবো, ভেবে করবে। এটা তুলনামূলক ছোট আছে, করো প্রত্যেকে। অনেকদিন টাস্ক মানে কিছু করা হয়নি সেভাবে, করে নাও। ম্যাম একটা লেখা পাঠাইছিলাম, ওটা একদম শুরুতে দিছিলেন। আরেকবার পাঠাও, তাহলে চেক করে দেবো। আচ্ছা আচ্ছা। দেখেছিলাম আমি, কিন্তু চেকটা করা হয়নি। ওটা আমাকে পাঠিও, আমি চেক করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, রাখি। হ্যাঁ ম্যাম ঠিক আছে। ম্যাম কালকে কয়টায়? কালকে এরকমই 8:30টাই ধরে রাখো, ঠিক আছে? 8:30টায় আচ্ছা কালকে আচ্ছা আমার ঠিক হয়ে আছে। যাবে। কালকে আমি বঙ্গানুবাদও করাবো এর সঙ্গে। ঠিক আছে।